সাবুদানার এই রেসিপিটা আমি যতবার তৈরি করি ততবার আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই রেসিপিটা খেতে এত পরিমাণে টেস্ট হয়। এখন যেহেতু গরমের দিন, আপনি নর্মাল ফ্রিজে রেখে যখন ঠান্ডা ঠান্ডা খাবেন একদম প্রাণ ঝুরিয়ে যাবে। তো রেসিপি তৈরি করার জন্য 1.25 কাপ পরিমাণ আমি সাবুদানা নিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। তো পানিটা আমি আগে হালকা গরম করে নিয়েছিলাম, আর দানাটা সেদ্ধ হতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন দানাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। একটা চালনির মধ্যে নামিয়ে এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিতে হবে, তাহলে আটালো যে একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে, আর দানাটাও একদম ঝরঝরে হয়ে যাবে। তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি পাত্রে আমি লিকুইড দুধ নিয়েছি প্রায় 1.25 লিটার পরিমাণ। তবে আপনারা যদি দুধটাকে ঘন করতে চান দ্রুত, সেই ক্ষেত্রে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। তো আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ। মিষ্টি জাতীয় খাবারে যারা লবণ খেতে ভালোবাসেন অ্যাড করে দিবেন। আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। কিছু সময় জাল করে নিয়ে আমি এখানে একটা বাটির মধ্যে নর্মাল দুধ নিয়েছি, ঠান্ডা এটা নর্মাল ছিল, কারণ গরম দুধের মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডার দিলে জমে যায়। তো আমি এখানে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখন সাবুদানাটাও দিয়ে দিচ্ছি। এটা প্রায় 2 থেকে 3 মিনিট আমি জাল করে নেব, কারণ কাস্টার্ড পাউডার দিলে কিন্তু দুধটা খুব দ্রুত ঘন হয়ে যায়, কালারটাও খুব সুন্দর আসে, খুব সুন্দর একটা ঘ্রাণও আসে। তো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটা যখন তৈরি করবেন কিছুটা লিকুইড রাখতে পারেন, তবে আজকে কিন্তু আমি একদম লিকুইড রাখবো না, একটু ঘন করব, যে কারণে একটু বেশি সময় জাল করে নিচ্ছি। আর এখন আমি এটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আরও একটু জমে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীরকম ঘনত্ব রেখে এটাকে নামিয়ে নিলাম। আর যখন এটা ঠান্ডা হবে এটা আরও কিন্তু একসাথে জমে যাবে। আমি এটাকে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে আমি এর মধ্যে খুব বেশি ফ্রুট দেব না, শুধুমাত্র কলা দিয়ে আজকে এই রেসিপিটা আমি তৈরি করে নিচ্ছি। সাবুদানাটা কিন্তু একদমই সফট, আর এর মধ্যে কলাটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয়, কলাটাও যেহেতু একবারই নরম। তবে বিভিন্ন ধরনের ফল কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন ছোট ছোট করে কেটে। তো কলাটাকে আমি এভাবে একটু মাছ বরাবর কেটে নিয়ে তারপর ছোট করে এভাবে কেটে নিচ্ছি। তো সাবুদানাটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন কলাটা দিয়ে মিশিয়ে নিয়ে সার্ভ করে কিন্তু হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা এটা খেতে কী যে পরিমাণ ভালো লাগে, আপনারা যারা খেয়েছেন জানেন যে এর টেস্ট কতটা মজার হয়। আর এটা তৈরি করা তো একদমই সহজ। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই রেডি, এখন শুধু ঠান্ডা ঠান্ডা খাওয়ার অপেক্ষায়। আর যখনই তৈরি করি সবার একটা প্রশ্ন থাকে, যেন কেন আমি বেশি করে তৈরি করলাম না। অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন।